It's a semi-final 2. ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। কি হবে এই ম্যাচ? এই ম্যাচ নিয়ে আসলে সবাই কল্পনা করছেন, অনেকেই আসলে চিন্তা করছেন ইন্ডিয়ার গ্রাউন্ডে খেলা, ইন্ডিয়াই তো জিতবে। কিন্তু আসলে যদি আমি স্ট্যাটসের কথা বলি এবং ইন্ডিয়ান গ্রাউন্ডের স্ট্যাটসের কথা বলি, সেখানে কিন্তু টস অনেক বড় একটা রোল প্লে করে। টস জিতা মানে ম্যাচ জেতা, এটা ডিপেন্ড করে কোন দল টসে ছিল। আবার বাংলাদেশের মতো কোনো দল যদি টসে থাকে সেখানে কিন্তু আসলে টস জিতাও ম্যাটার করে না। কিন্তু মানে ইংল্যান্ডের মতো দল তো আসলে টস জিতে ভুল সিদ্ধান্ত নিবে না, সঠিক সিদ্ধান্তই নিবে। এবং এখানেই আসলে মেইন খেলাটা আজকে সেমিফাইনাল নাম্বার 2-তে নির্ধারণী যে জিতবে সে খেলবে নিউজিল্যান্ডের সাথে, কারণ নিউজিল্যান্ড অলরেডি ফাইনালে বসে আছে। সো আজকের ম্যাচটা আমরা সবাই লক্ষ্য করব যে কোন কোন প্লেয়ার আসলে আজকে এক্স ফ্যাক্টর হতে পারেন, কোন কোন প্লেয়ার আসলে আজকে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন দলের হয়ে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করি। বেনেট সবার আগে আসবে, ইংল্যান্ডের বেনেট কিন্তু দুর্দান্ত পারফরমেন্সে আছে। লাস্ট ম্যাচেও কিন্তু দারুণ একটা রান করেছে, দারুণ ব্যাটিং করেছে। সো বেনেট কিন্তু একটা মানে একটা ইয়েতে থাকবে। কিন্তু পাশাপাশি ইন্ডিয়ার যদি আমি বলি, ইন্ডিয়ার কিন্তু ব্যাটিং পুরোপুরি কল্যাপস ওয়ান কাইন্ড অফ। এবং সঞ্জু স্যামসন যদি লাস্ট ম্যাচে না থাকতেন তাহলে যে আসলে ইন্ডিয়ার কি হতো সেটা আসলে আমি মানে কল্পনাও করতে চাই না। তো সঞ্জু স্যামসনের দিকে সবার চোখ থাকবে। সঞ্জু স্যামসন দুর্দান্ত টাচে আছেন। সো আজকের ম্যাচে তার উপরেই সবাই তাকিয়ে থাকবে, ইন্ডিয়ান দর্শকরা তার উপরেই সবাই নির্ভর করবে যে সে আসলে আজকে কি করবে, কি ম্যাজিক সে দেখাতে যাচ্ছে আজকে। নাহলে সূর্যা কুমার যাদব যদি পাকনামি করে আজকেও তাকে বসিয়ে দেয়, সেটা কিন্তু তার হবে সবচেয়ে বড় ভুল। লাস্ট ম্যাচে সঞ্জু স্যামসন রান করেছিলেন 97 নট আউট, এবং দুর্দান্ত ফর্মে আছেন সঞ্জু স্যামসন। এবং সেটার উপরে আসলে নির্ভর করছে আসলে আজকে সঞ্জু স্যামসন দাদা কত দূর খেলতে পারেন। দাদা কি প্রতিদিনই রান করবে? না, অনেক সময় দাদা ফেলও করতে পারেন, কিন্তু তারপরও তার সাথে আমরা থাকতে চাই। সঞ্জু স্যামসনের লাস্ট ম্যাচে কিন্তু আমরা লক্ষ্য করেছি 97 নট আউট করার পরে সে কিন্তু আসলে একটা দারুণ উদযাপন করেছে। সে মানে 3 ধর্মই অবলম্বন করে উদযাপনটা করেছে, খুব ভালো লেগেছে। আমরা আসলে তাকে খুবই পছন্দ করি, কারণ সঞ্জু স্যামসন বাংলাদেশ না, মানে পুরো ওয়ার্ল্ডে তাকে অনেকেই পছন্দ করে বিকজ অফ তার বডি অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা ভালো, অনেকটা ম্যাচিওর এবং অনেক ভাব নেয় না, কিন্তু দুর্দান্ত মাল কিন্তু করা আছে। সো সঞ্জু স্যামসনের দিকে আমার চোখ থাকবে। আমি কিন্তু আজকে ইন্ডিয়া সাপোর্ট করছি। সো দেখি আপনি কোন দল সাপোর্ট করছেন, কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু আজকে ইন্ডিয়া সাপোর্ট করছি। ইন্ডিয়া ক্যান উইন দিস, এবং ইন্ডিয়া এশিয়ার হয়ে এবারের কাপটি নিবে, এটাই আমি আসলে প্রত্যাশা করছি। দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।